ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি যদি জানেন আজ বাইরে বেরোতে গেলেই জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। ভাবুন, স্কুলে যাওয়ার জন্য শিশুদের নামতে হয় খাড়া পাহাড় বেয়ে, যেখানে এক পা ভুল মানেই সব শেষ। শুনতে ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই গল্প কোনো সিনেমার নয়, এটা বাস্তব। চীনের এক পাহাড়ি অঞ্চলে এমন একটি গ্রাম আছে যেখানে মানুষের দৈনন্দিন জীবন মানেই সাহসের পরীক্ষা। এখানে রাস্তা নেই, নেই গাড়ি, নেই স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। বাইরের দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার একমাত্র ভরসা পাহাড়ের গায়ে ঝুলে থাকা একটি সরু সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই মানুষ খাবার আনে, ফসল নিয়ে যায়, শিশুদের স্কুলে পাঠায়, এমনকি অসুস্থ মানুষকেও নামাতে হয়। প্রতিদিনের জীবন এখানে এক একটা যুদ্ধের মতো। প্রশ্ন হলো, এমন জায়গায় থেকেও মানুষ কেন গ্রাম ছেড়ে চলে যায় না? শিশুরা কিভাবে পড়াশোনা করে, আর এত কষ্টের মাঝেও কিভাবে তারা টিকে থাকে? আজকের এই ভিডিওতে আমরা জানব চীনের আতুলিয়ে নামের সেই রহস্যময় গ্রামের গল্প। একটি গ্রাম যা একসময় ছিল প্রায় দুনিয়া থেকে বিচ্ছিন্ন, কিন্তু আজ পুরো পৃথিবীর অনুপ্রেরণা। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আর আপনি যদি এমন বাস্তব, অবিশ্বাস্য কিন্তু সত্য গল্প পছন্দ করেন, তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ভাবুন তো, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুটেরও বেশি উঁচুতে একদম খাড়া পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট গ্রাম। চারপাশে শুধু পাহাড়, আর নিচে তাকালেই চোখ হারিয়ে যায় গভীর খাদে। এই গ্রামটা এমন জায়গায় যেখানে বাইরে যাওয়ার একমাত্র রাস্তা হলো পাহাড়ের গায়ে ঝুলে থাকা কাঠের তৈরি একটি সরু সাই। এই গ্রামটা এমন জায়গায় যেখানে বাইরে যাওয়ার একমাত্র রাস্তা হলো পাহাড়ের গায়ে ঝুলে থাকা কাঠের তৈরি একটি সরু মই। হ্যাঁ, ঠিক শুনেছেন, মই। কোনো পাকা রাস্তা নেই, নেই গাড়ি চলার সুযোগ। এই মই দিয়েই গ্রামের মানুষ প্রতিদিন পিঠে করে খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র বহন করে। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট শিশুরা, এমনকি গৃহপালিত পশুগুলোকেও এই ভয়ঙ্কর পথে নিয়ে যাওয়া হয়। শুনতে সিনেমার গল্প মনে হলেও এটা কিন্তু পুরোপুরি বাস্তব। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই গ্রামটির নাম আতুলিয়ে। এখানকার মানুষের কাছে এটাই স্বাভাবিক জীবন। প্রতিদিন এক পা ভুল হলেই নিচে নেমে যাওয়ার ভয়। বাইরে যাওয়া মানেই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে ওঠানামা করা। এখানে রাস্তা বলতে কিছু নেই, আছে শুধু সাহস আর বেঁচে থাকার লড়াই। প্রশ্ন জাগে, এমন জায়গায় মানুষ কিভাবে বেঁচে থাকে? শিশুরা কিভাবে স্কুলে যায়, আর এত কষ্টের পরেও তারা কেন এই গ্রাম ছেড়ে চলে যায় না? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাহাড়ের চূড়ায় ঝুলে থাকা এই রহস্যময় গ্রামটির ভেতরেই। আজকের ভিডিওতে আমরা জানবো তাদের প্রতিদিনের কঠিন বাস্তবতা, এবং দেখব কিভাবে তারা এই দুর্গম পরিবেশে টিকে আছে। এমন কিছু দৃশ্য আছে যা দেখলে আপনার গা শিউরে উঠতে পারে। এই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আর যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। চীনের সিচুয়ান প্রদেশের এই দুর্গম এলাকায় খাড়া পাহাড় আর গভীর উপত্যকার মাঝখানে অবস্থিত আতুলিয়ে গ্রাম। এখানে প্রায় 70টি পরিবার কাঠ ও ইট দিয়ে তৈরি বিশেষ ঘরে বসবাস করে। বহু বছর ধরে এই গ্রামটি ছিল পুরোপুরি বিচ্ছিন্ন। আশেপাশের শহর বা বাজারের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ ছিল না, যা আমাদের কাছে কল্পনার মতো মনে হয়। সেটাই এখানকার মানুষের প্রতিদিনের জীবন। এখানকার মানুষের বাইরের দুনিয়ায় যাওয়ার একমাত্র ভরসা হলো যাকে তারা বলে স্কাই ল্যাডার। নামটা যতই সুন্দর শোনায়, বাস্তবতা কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর। পাহাড়ের গায়ে লাগানো কাঠ, দড়ি আর লতা পাতা দিয়ে বানানো এই অস্থায়ী মই একদম সরু আর নড়বড়ে। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা লেগেই থাকে। গ্রামের নিচে থাকা উপত্যকায় নেমে কাছের বাজারে যেতে হলে মানুষকে নামতে হয় প্রায় 800 মিটার খাড়া পথ। এই নামার কাজটা শেষ করতেই অনেক সময় লেগে যায়। বাতাস একটু জোরে বইলেই মই দুলতে শুরু করে, আর তখন প্রতিটা পা ফেলা হয়ে ওঠে জীবন আর মৃত্যুর মাঝখানের এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। নামার সময় ভয়কে জয় করতে হয়, আর ওঠার সময় লাগে অসম্ভব মানসিক শক্তি। তবুও এই ঝুঁকিপূর্ণ যাত্রায় এখানকার মানুষের কাছে প্রতিদিনের স্বাভাবিক কাজ, নুন, তেল কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে হোক বা নিজের ফসল বিক্রি করতে, সব কাজের জন্য এই পথ পাড়ি দিতে হয়। অবাক করা বিষয় হলো, ছোট ছোট শিশুরাও বাবা মায়ের সঙ্গে এই যাত্রায় অংশ নেয়। খুব অল্প বয়স থেকেই তারা শিখে ফেলে কিভাবে গভীর খাদকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে হয়। অনেক গ্রামবাসী জানান, খাবার বা জীবন্ত পশু বহন করার সময় বোঝা শরীরের সঙ্গে শক্ত করে বেঁধে নিতে হয়, না হলে সামান্য ভুলেই সব কিছু নিচে পড়ে যেতে পারে।
কৃষকেরা পিঠে করে বহন করেন ভুট্টা, আলু, জ্বালানি কাঠ, মুরগি, এমনকি শুকরও। প্রতিটা ধাপে ভারসাম্য ধরে রাখা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবাক লাগলেও সত্যি, ফ্রিজ বা অন্যান্য গৃহস্থালির জিনিসও ধাপে ধাপে এই মই বেয়ে তোলা হয়। এই গ্রামের প্রতিটি জিনিসের পেছনে লুকিয়ে থাকে অগণিত ঘাম, ক্লান্তি আর জীবনের ঝুঁকি। অনেক সময় একটি যাত্রার জন্য দিনের পর দিন প্রস্তুতি নিতে হয়, কারণ এই কষ্টকর পথে ওঠা নামায় এগিয়ে যাওয়া কোনো বিকল্প নেই। সব জায়গায় আবার কাঠ বা বাঁশের মইও নেই। কোথাও কোথাও মানুষকে ধারালো পাথর আঁকড়ে ধরেই এগোতে হয়। আবার কোথাও পাহাড়ের গা থেকে বেরিয়ে আসা গাছের শিকড়ই হয়ে ওঠে একমাত্র ভরসা, যেখানে প্রতিটা হাত বাড়ানোই অনিশ্চয়তায় ভরা। আর এই পথে সামান্য একটি ভুল পা ফেললেই সব শেষ, নিশ্চিত মৃত্যু। সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোতে কেবল সাহস আর দীর্ঘদিনের অভিজ্ঞতাই ঠিক করে দেয় কে নিরাপদে ঘরে ফিরবে আর কে আর কোনোদিনও ফিরতে পারবে না। এই গ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো শিশুদের শিক্ষা, কারণ স্কুলে যেতে হলেও তাদের নামতে হয় পাহাড়ের নিচে। আর সেই নামার পথ মানে আগের সেই ভয়ঙ্কর মই। মা বাবার সঙ্গে শিশুরাও প্রতিদিন একই ঝুঁকির মুখে পড়ে। এখানে একটি ছোট ভুলই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। দুঃখজনকভাবে দুর্ঘটনার স্মৃতি আজও এই গ্রামকে তাড়া করে বেড়ায়। প্রতিদিন বাড়ি ফিরে আসা অনেক শিশুর পক্ষেই সম্ভব হয় না। পথটা এতটাই ক্লান্তিকর আর বিপদে ভরা যে তারা সপ্তাহের দিনগুলো স্কুলের কাছের হোস্টেলেই থাকে। শুধু সপ্তাহের শেষে আবার সেই জীবন মৃত্যুর ঝুঁকিপূর্ণ পথ বেয়ে গ্রামে ফিরে আসে। এত অল্প বয়সে পরিবার থেকে দূরে থাকার কষ্ট থাকলেও শিক্ষার আলো পাওয়ার জন্য এটাই তাদের একমাত্র ভরসা। এই চরম বিচ্ছিন্নতাই আতুলিয়া গ্রামকে প্রায় পুরোপুরি আত্মনির্ভরশীল করে তুলেছে। এখানকার মানুষের প্রয়োজনীয় প্রায় সব কিছুই আসে পাহাড়ের বুক থেকেই। গ্রামবাসীরা নিজেরাই খাবার উৎপাদন করে। পাহাড়ের গায়ে কেটে বানানো ছোট ছোট ধাপে চাষ করা হয় ভুট্টা আর আলু। 1 ইঞ্চি জমিও তারা নষ্ট করে না। প্রতিটা জমিতে ঢেলে দেয় অক্লান্ত পরিশ্রম। খাবারের যোগান বাড়াতে তারা মুরগি, ছাগল আর শূকরও পালন করে। কিন্তু এসব পণ্য বাইরে বিক্রি করা সহজ নয়, কারণ সবকিছু নামিয়ে আনতে হয় সেই একই বিপজ্জনক পাহাড়ি পথ দিয়ে। তাই যা উৎপাদন করা হয় তার বেশিরভাগই গ্রামেই থেকে যায়, পরিবারের খাবার হিসেবে ব্যবহার করা হয়। খুব অল্প অংশই ঝুঁকি নিয়ে বাজারে নিয়ে যাওয়া হয়। এই জীবনধারা মানুষকে করেছে ভীষণ দৃঢ় আর সংগ্রামী। তবে এর সঙ্গে জড়িয়ে আছে অসীম কষ্ট। সামান্য অসুখ হলেও চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ে এখানে, কারণ হাসপাতালে পৌঁছাতেও পাড়ি দিতে হয় সেই ভয়ঙ্কর পথ, যেখানে প্রতিটা ধাপই জীবন বাজি রেখে নেওয়ার সিদ্ধান্ত। জরুরি চিকিৎসায় দরকার হলে অনেক সময় এর পরিণতিও হয়ে ওঠে ভীষণ মর্মান্তিক, কারণ আতুলিয়া গ্রামের মানুষের কাছে প্রতিটি যাত্রায় এক কঠিন সিদ্ধান্ত। পাহাড়ের ঝুঁকি নেবে নাকি প্রয়োজনীয় চিকিৎসা কিংবা জিনিসপত্র ছাড়াই থেকে যাবে, এই দ্বিধার মধ্যেই কাটে তাদের জীবন। দীর্ঘদিন ধরে এভাবে গ্রামটি ঝুলেছিল স্থায়ী বিপদ আর টিকে থাকার লড়াইয়ের মাঝখানে। তবে 2016 সাল থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। পাহাড় বেয়ে ওঠানামা করা শিশুদের সেই ভয়ঙ্কর ছবিগুলো যখন দেশ বিদেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সবার দৃষ্টি আকর্ষণ করে। এরপর সরকার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। ভাঙ্গুর কাঠের মইয়ের বদলে পাহাড়ের গায়ে স্থায়ীভাবে বসানো হয় শক্ত ইস্পাতের সিঁড়ি। প্রায় 6000 স্টিল বার ব্যবহার করে তৈরি করা হয় এই বিশাল কাঠামো, যা গ্রামটিকে নিচের উপত্যকার সঙ্গে যুক্ত করে। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই সিঁড়ি যাত্রাকে অনেকটা নিরাপদ করে তোলে। যদিও শারীরিক পরিশ্রম এখনও কম নয়, তবে আগে যেখানে প্রতিটি ওঠানামা ছিল জীবন মৃত্যুর পরীক্ষা, এখন তা হয়ে ওঠে তুলনামূলকভাবে স্থির আর ভরসাযোগ্য এক পথ। তবুও এটিকে সাধারণ কোনো সিঁড়ি বলা যাবে না। পাহাড়ের গায়ে একে বেঁকে উঠে যাওয়া শত শত ধাপে চলতে হলে ভারসাম্য আর সহনশক্তি দুটোই প্রয়োজন। এমনকি অভিজ্ঞ ট্রেকারদের কাছেও এই পথ ক্লান্তিকর। এই সিঁড়ি আতুলিয়ে গ্রামের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। পণ্য পরিবহন কিছুটা সহজ হয়, ফলে আগের চেয়ে বেশি ফসল বাজারে পৌঁছানো সম্ভব হয়। শিশুরাও আগের তুলনায় অনেক বেশি নিরাপদভাবে স্কুলে যেতে পারে। পথ এখনও দীর্ঘ, কষ্টকর হলেও ভুট্টা, আলু, মুরগি, এমনকি ঘরের প্রয়োজনীয় জিনিস বহন করাও আগের চেয়ে সহজ হয়ে ওঠে। সবচেয়ে বড় কথা, মানুষের মনে মৃত্যুর ভয়ের চাপ অনেকটাই কমে আসে। গ্রামবাসীরা পায় খানিকটা স্বস্তি। এই ইস্পাতের সিঁড়ি নির্মাণের পর আতুলিয়া গ্রাম চীনের চরম দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের এক শক্ত প্রতীকে পরিণত হয়। এরপর সাংবাদিক, পর্যটক, এমনকি সরকারি কর্মকর্তারাও এখানে আসতে শুরু করেন। এই আগ্রহের ফলেই ধীরে ধীরে গ্রামে আসে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ। তবে এত কিছুর পরেও পাহাড়ের চূড়ায় জীবন এখনও সহজ নয়। সংগ্রাম এখনও শেষ হয়নি। আজও এই ওঠানামার পথ মানুষের কাছে থেকে শক্তি আর ধৈর্য দাবি করে। বিশেষ করে বয়স্কদের জন্য এই যাত্রা প্রায় অসম্ভবের মতো। তবে কাঠের মই আর ইস্পাতের সিঁড়ির পার্থক্য মানে এক সময়ের স্থায়ী মৃত্যু ভয়ের জীবন থেকে তুলনামূলকভাবে নিরাপদ ভবিষ্যতের দিকে
এক পা এগিয়ে যাওয়া। সিচুয়ানের গভীর উপত্যকার উপর সূর্যের আলো পড়তে আতুলিয়া গ্রামের দিন শুরু হয়। ভোরের নীরবতায় মোরগের ডাক আর পাহাড়ি হাওয়ার শব্দ একসঙ্গে মিশে যায়। এখানকার মানুষের প্রধান জীবিকা আজও আত্মনির্ভর কৃষি। তাদের খাবারও আসে নিজের জমি আর পশুপালন থেকেই। ভুট্টা আর আলু দিয়ে বানানো সাধারণ খাবারই সারাদিনের কঠোর পরিশ্রমের শক্তি যোগায়। বিশেষ দিনগুলোতে তবেই মাংস রান্না হয়। শিক্ষা ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন। এখন শিশুরা আগের তুলনায় অনেক বেশি নিরাপদভাবে পাহাড়ে নেমে পড়াশোনা করতে পারে। কাঁধে স্কুল ব্যাগ আর গায়ে সাধারণ ইউনিফর্ম। এই শিশুরা স্বপ্ন দেখতে শুরু করেছে পাহাড়ের বাইরের এক জীবনের। অনেকে বিশ্বাস করে শিক্ষাই তাদের নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বিদ্যুৎ আর যোগাযোগ ব্যবস্থা আসলেও গ্রামটির মূল সত্তা আজও একই আছে। সরল জীবন, কঠোর পরিশ্রম আর একে অপরের উপর ভরসা। পানি আনা, বাজারে যাওয়া কিংবা কাছের শহরে পৌঁছানো, সব কাজে এখনো লাগে শক্তি আর সাহস। ইস্পাতের সিঁড়ি থাকলেও জীবন এখানে আজও একটানা সহনশীলতার পরীক্ষা। স্বাস্থ্যসেবাও একটি সমস্যা। জরুরি চিকিৎসা মানে দ্রুত পাহাড় নামতে হয়, যা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। দীর্ঘদিন এই গ্রামটি চীনের অন্যতম দরিদ্র গ্রাম হিসেবে পরিচিত ছিল। তবে ইস্পাতের সিঁড়ি ছিল পরিবর্তনের প্রথম ধাপ। এরপর সরকার দারিদ্র্য দূরীকরণ প্রকল্পে গ্রামটিকে অন্তর্ভুক্ত করে। কিছু পরিবারকে পাহাড়ের নিচের এলাকায় নতুন ঘর তৈরি করে দেওয়া হয়, যদিও এতে সবার মত এক হয়নি। কেউ চায় প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকা নিজের ভিটেতেই থাকতে, আবার কেউ সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য নতুন জীবনের সুযোগ বেছে নিতে চায়। আজ আতুলিয়া গ্রাম দাঁড়িয়ে আছে ঐতিহ্য আর আধুনিকতার মাঝখানে। একদিকে পাহাড় বেয়ে ওঠা নামার কঠিন বাস্তবতা, অন্যদিকে নতুন সম্ভাবনার হাতছানি। একসময় যে গ্রামটি ছিল প্রায় অদৃশ্য, আজ সেটি লাখো মানুষের অনুপ্রেরণা। এই গ্রাম আমাদের শেখায় সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মানুষ বাঁচতে শেখে। আমাদের জীবনেও এমন সময় আসে যখন পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না, কিন্তু সময়ের সঙ্গে মানুষ লড়াই করতে করতে সব বাধা জয় করার শক্তিও খুঁজে পায়। আতুলিয়া গ্রাম তার জীবন্ত প্রমাণ। এই ছিল চীনের আতুলিয়া গ্রামের অবিশ্বাস্য কিন্তু সত্য গল্প। একটি গ্রাম যেখানে জীবন কখনো সহজ ছিল না, কিন্তু মানুষ কখনো হাল ছাড়েনি। এই গ্রামের মানুষ আমাদের শেখায় সুখের জন্য বিলাসিতা দরকার নেই, দরকার সাহস, ধৈর্য আর একে অপরের পাশে থাকার মন মানসিকতা। পাহাড় যতই খারাপ হোক, পথ যতই কঠিন হোক, মানুষ চাইলে লড়াই করে সামনে এগিয়ে যেতে পারে। আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন পরিস্থিতি আমাদের পরীক্ষা নেয়, তখন মনে হয় আর পারবো না। কিন্তু আতুলিয়া গ্রামের মানুষদের মতোই সেই সময়গুলোই আমাদের ভিতরকার শক্তিটাকে বের করে আনে। আজ এই গ্রাম শুধু একটি জায়গা নয়, এটা একটি বার্তা হলো সবচেয়ে কঠিন অবস্থাতেও পরিবর্তন সম্ভব। এখন আপনার কাছে জানতে চাই, এই গল্প থেকে আপনি কি শিখলেন? আপনার অনুভূতি কি ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত সম্মানের সঙ্গে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আর এমন আরও বাস্তব অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।